আজকে জলপাইগুড়ি মাসকালাই বাড়িতে শ্মশান কালী মন্দির প্রতিষ্ঠা পুনঃপ্রতিষ্ঠা বলবো, নবমন্দির নির্মাণ তার অনুষ্ঠান যজ্ঞে উপস্থিত হয়েছে। আপনারা এই ঋত্বিক কোথা থেকে এসেছেন? আমরা এসেছি তারাপীঠ থেকে। তারাপীঠ থেকে এসেছেন, আচ্ছা। আপনারা এই 5 জন এসছেন, আজকে যজ্ঞ কতক্ষণ চলবে? আচ্ছা, প্রথমে আগে আমরা আমাদের পরিচয় দিই। আচ্ছা, নমস্কার, আমি শ্রী ভৈরব ব্রহ্মানন্দনাথ। ইনি আমার ভ্রাতা ভৈরব শ্রী উন্মত্তেশ্বরানন্দনাথ, ভৈরব শিবানন্দনাথ, ভৈরব মৃদুলানন্দনাথ, ভৈরব ত্রিগুণানন্দনাথ। আমরা 5 জনই কৌল তন্ত্রের সাধক। আচ্ছা, এবং আমরা তারাপীঠের বিশেষ করে উনি মূল সেবায়িত এবং পূজারী, এবং আমরা আচ্ছা আপনি সহকারী পূজারী ওনাদের। আচ্ছা, এবং আমরা তারাপীঠ থেকে এসেছি। মা তারা হচ্ছেন 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা, এবং কালী, তারা, ত্রিপুরা এনাদের 3কেই অভেদ রূপে চিন্তন করা হয়। আজকে এখানে এনাদের সবার আহ্বানে আমরা এখানে এসেছি, এবং আমরা এই পুজো আজকে স্বামীজির সাথে আমরা শিলান্যাস এক্ষুনি করলাম, এবং এরপরে মা তারার আশীর্বাদে, মা শ্মশান কালীর আশীর্বাদে আমরা শিলান্যাসের বাকি পুজো সমাপ্ত করব। এবং আমরা সবার কাছে কামনা করব মায়ের আশীর্বাদে যেন সমস্ত কাজ নির্বিঘ্নে যেন শুরু হয়, কেটে যায়। এবং আমরা বিশেষ করে বলতে পারি যে আমরা হচ্ছি নাথকুলের সবাই শিষ্য, এবং কালী আমাদের প্রধান ইষ্ট, এবং আমরা এই মন্দিরের পূজার দায়িত্বভার পেয়ে অনেক সন্তুষ্ট হয়েছি, এবং আমরা খুবই ভালোভাবে এই অনুষ্ঠানটা করার জন্য প্রচেষ্টা করব। আচ্ছা, আপনার তান্ত্রিক মত, আর নাথ মত বললেন, নাথ মত কি তান্ত্রিক মতের থেকে? আমাদের পূর্বপুরুষ হলেন গুরু গোরক্ষনাথ, মীনানন্দনাথ, যাদের আপনি উল্লেখ, নাথ সম্প্রদায়ের উল্লেখ আপনি রামায়ণ মহাভারতেও পাবেন। আচ্ছা, নাথ চিরন্তন ছিল, আছে, থাকবে। নাথেদের 2টি বিভক্ত গোষ্ঠী আছে, বিশেষ করে ভৈরব গোত্র একটা এবং শিব গোত্র একটি। আমরা ভৈরব গোত্রের নাথের সম্প্রদায়। আমাদের নাম আপনাদের সবাইকে বললাম। আমরা ব্রাহ্মণ হলেও আমরা কিন্তু দ্বিজ নয়, আমরা ত্রিজ। বলতে যেহেতু দ্বিজ মানে উপনয়ন কালে ব্রাহ্মণের দ্বিতীয়বার জন্ম হয়, তাকে নতুন নাম প্রদান করা হয়। আমাদের ঠিক সেরকমই ভাবে তৃতীয়বার নাম প্রদান করা হয়, তৃতীয় জন্ম বলতে পারেন। একদম তৃতীয় জন্ম বলতে পারেন। আমরা ত্রিজ, এবং আমাদের এইটাই এক তো মাতৃগর্ভে জন্ম, আর একটা হচ্ছে উপনয়ন সংস্কার, আর তৃতীয় হচ্ছে পূর্ণাভিষেক তন্ত্র দীক্ষা সংস্কার। একদম তান্ত্রিক গুরু আপনাদের আছে? একদম, আমাদের তন্ত্র গুরুই আমাদেরকে এই অধিকার দিয়েছেন। আমরা যে লাল পরিধান করে আছি, আমি পিত পরিধান করে আছি, আমাদের এই এগুলো পড়ার অধিকার আমাদের গুরুদেবী দিয়েছেন। পরিধেয় বস্ত্র কি? অবশ্যই। তান্ত্রিক ব্যতীত রক্তবস্ত্র পরিধান করে পূজা কোনো বিধি মতো নয়। আচ্ছা, এটা বিধির বাইরে, এবং বৈদিক শাস্ত্রে লাল বস্ত্র, নীল বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা আছে। শুধুমাত্র তান্ত্রিকদের জন্যই রক্তবস্ত্র, নীল বস্ত্র ইত্যাদি যে কোনো বস্ত্র পরিধানের উল্লেখ। সেটা কি যে কোনো সময় না পুজোর সময়? না, এটা একমাত্র পূজাকালেই। যে কোনো সময় সে যে কোনো বস্ত্র পরিধান করতে পারে, তার গ্রহ অনুযায়ী সেটা সে করতেই পারে। আচ্ছা, কিন্তু পূজাকালে রক্তবস্ত্র পরিধান করে পূজা, নীল বস্ত্র পরিধান করে পূজা, এগুলো তান্ত্রিক ছাড়া কারোর দ্বারা সম্ভব নয়। তাহলে তো আপনারা তন্ত্র সাধনাই করেন? একদম। আপনারা প্রতিদিন যান? মানে যে আমরা তারাপীঠের মানে প্রতিদিনকারই বলতে পারেন, নিত্য আমাদের হোমযাগ, যজ্ঞ ইত্যাদি সব কিছুই চলে, এবং বিভিন্ন ভক্তরা তারাপীঠে বিভিন্ন স্থান থেকে আসেন, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন, কেউ আনন্দ নিয়ে আসেন। যারা যেভাবেই আসেন, মায়ের আশীর্বাদে আমাদের তাদের কাজ করাটাই কর্তব্য। এবং আমরা হচ্ছি সবাই বামাচারী সাধক। আপনারা হয়তো সাধক বামদেবের নাম শুনেছেন। ওনার আগে ঋষি বশিষ্ঠ মুনি প্রথম মা তারাকে ওই স্থানে, চণ্ডীপুর নামক স্থানে প্রতিস্থাপন করেছিলেন। তারপরে আমাদের এই তন্ত্রের যে আমাদের যে শিষ্যকুল যেটা রয়েছে, ওনার প্রচার প্রসার হয়েছিলেন 2 জন গুরুর মাধ্যমে। একজন সাধক বামদেব, এবং দ্বিতীয়জন হচ্ছেন শ্রী জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়। আচ্ছা, তাদের দ্বারাই আমাদের যেটা তীর্থনাথ সম্প্রদায়, আমরা যদিও বা নাথ সম্প্রদায়, তবু তাদের মাধ্যমেই তন্ত্রের প্রচার প্রসার বীরভূমে ঘটে। এবং পুরো বলতে পারেন ভারতবর্ষের মধ্যে দুটোই সবচেয়ে মুখ্য তন্ত্রের পীঠ, একটা হচ্ছে কামাখ্যা এবং আর একটা হচ্ছে তারাপীঠ। তবে বর্তমান জগতের মধ্যে এরকম স্থান কোথাও পৃথিবীতে নেই যে একটা জেলার মধ্যে 5টি পীঠস্থান রয়েছে। সেই জন্য বীরভূমকে বিশেষ ক্ষেত্র তন্ত্রে ধরা হয়। যেহেতু বীরভূমে একটা জেলার মধ্যে 5টি পীঠস্থান, তারপরেও মা তারার সিদ্ধ ক্ষেত্র রয়েছে, যেখানে বামদেব, বশিষ্ঠদেব ছাড়াও বহু সাধু সন্ন্যাসী সেখানে সিদ্ধি লাভ করেছে। তাই এই সিদ্ধক্ষেত্রে বিভিন্ন জনরা পুজো পাঠ করতে আসে। এইটিও একটি সিদ্ধক্ষেত্র অবশ্যই।
এটি একটি মহা শ্মশান এবং শ্মশানের মধ্যে মা ভৈরবিনী রূপে এই শ্মশানকে রক্ষা করে চলেছেন। তাই এই কাজ আমরা এত গুরুত্ব দিয়ে করতে এখানে এসেছি এবং আমাদেরকে সেই কারণেই আবাহন করা হয়েছে। যেহেতু মা কালী সাক্ষাৎ তন্ত্রের দেবী, সেই জন্যেই আমরা তারাপীঠ থেকে সুদূরে এখানে এসেছি আজকে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে। ধন্যবাদ। অনেক কিছু জানলাম, এত জানতাম না আমরা যদিও, সেক্ষেত্রে খুব ভালো লাগলো। জলপাইগুড়িবাসীর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। জয় মাতা জয়। জয় মা কালী, জয়। আগামীতে যখন মন্দির প্রতিষ্ঠা পর নিশ্চয়ই আবার আসবেন। নিশ্চয়ই, মায়ের আবাহন থাকলে কখনো যেখানেই থাকি আসবো। জয় মাতা।